উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মঞ্চে শিল্প সম্মেলনে বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই সেই মঞ্চের উল্টো দিকে রাস্তায় শান্তভাবে দাঁড়িয়ে ন্যায় বিচারের পরিকাঠামোর উন্নয়নের দাবি জানালেন শিলিগুড়ি আদালতের আইনজীবীদের একাংশ। হাতে প্ল্যাকার্ড, মুখে নীরবতা, তবু স্পষ্ট বার্তা ছিল, পূর্ণাঙ্গ কোর্ট বিল্ডিং চাই, অবিলম্বে চাই। শুধু শিল্প নয়, শিলিগুড়ির ন্যায় ব্যবস্থাকেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া দেওয়া প্রয়োজন, এমনটাই দাবি আইনজীবীদের। তাদের বক্তব্য, বছরের পর বছর ধরে পূর্ণাঙ্গ আদালত ভবনের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সাধারণ মানুষকেও প্রতিনিয়ত চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকেই তারা একটি প্রতীকী সুযোগ হিসাবে বেছে নিয়েছিলেন তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। কোনো রকম স্লোগান নয়, কেবল প্ল্যাকার্ড আর সৎ দাবি নিয়েই তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। শিল্প, পর্যটন, কৃষি সবকিছুর উন্নয়নের পাশাপাশি আইন ও ন্যায়ের পরিকাঠামোগত ভিত্তিও সুদৃঢ় হোক, এমনটাই প্রত্যাশা উত্তরবঙ্গের আইনের সৈনিকদের। আমরা জাস্ট মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি জানাচ্ছি যে 14 বছর ধরে আমাদের শিলিগুড়ি কোর্টের বিল্ডিং হচ্ছে না। শিলিগুড়ি কোর্ট বিল্ডিং তৈরির দাবিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একদম শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখছি যে আমাদের শিলিগুড়ি কোর্ট বিল্ডিংটা করে দেওয়া হোক। যখন কিনা জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চের বিল্ডিং উদ্বোধন হতে যাচ্ছে আগামী 2-1 মাসের মধ্যে, শিলিগুড়ি কেন বঞ্চিত হবে? শিলিগুড়ি কোর্ট বিল্ডিং অবিলম্বে হোক, এইটা আমাদের সমস্ত আইনজীবীদের দাবি। তাই আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি যে আমাদেরকে ইসে দেওয়া হোক, আমাদের কোর্ট বিল্ডিংটাকে করে দেওয়া হোক, শিলিগুড়িতে কোর্ট বিল্ডিং এস্টাবলিশ করা হোক। নতুন কোর্ট বিল্ডিং ইস্যুতে আমাদের শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের 14 বছরের আন্দোলন চলছে, এখানে কেউ কর্ণপাত করছে না। তাই আজকে আমরা উকিলরা রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের দিদি, শ্রদ্ধেয় দিদির কাছে আমরা আবেদন রাখছি, দিদি আমাদেরকে কর্মের জায়গাটা, আমাদের প্রতিদিনের কাজের জায়গাটা, সাধারণ মানুষের বিচারের জায়গাটাকে সুন্দরভাবে বানিয়ে দিন। না, ওর উপর প্রোটেস্ট না, আমরা আমাদের সিম্পলি আমাদের দাবি রাখছি, এটা আমরা মুখ্যমন্ত্রী দেখাতে চাই। কেন কি আমরা বিভিন্ন স্তরে যখন দেখা করতে চেয়েছি তখন মুখ্যমন্ত্রী দেখা করার জন্য অনুমতি আমরা প্রশাসন থেকে পাইনি। আজকে সকাল থেকেও আমরা চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতির জন্য, কিন্তু কোনো স্তর থেকে আমাদের সহযোগিতা হয়নি। তাই আমরা উকিলরা আজকে রাস্তায় নামতে পারছি না। আমরা যা সেটা দেখাবো, এবার মুখ্যমন্ত্রী দিদি সেটা মনে করবে। আমরা আমাদের দাবি, সাধারণ উকিল মানুষ এবং সাধারণ মানুষ, এলাকার বিচারপ্রার্থী মানুষ, লিটিগেন্ট পিপুলের স্বার্থে আমরা আজকে রাস্তায় নেমেছি শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে এটা দেখানোর জন্য যে আমরা এই দাবিটার জন্য পথে নামছি। আমার নাম অলোকেশ চক্রবর্তী, আমি আইনজীবী, শিলিগুড়ি আদালতের আইনজীবী।